এখন এই অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি রকম, মনে করো আমার বুক সেলফে 3টে ম্যাথমেটিক্সের বই আছে, 3টে ম্যাথমেটিক্সের বই আছে, 4খানা ফিজিক্সের বই আছে, 2খানা কেমিস্ট্রির বই আছে। এই বইগুলো আমার একটা বুক সেলফে একটা তাকে আছে। আমি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করতে চাই যাতে পরপর দুটো ম্যাথমেটিক্সের বই বা পরপর দুটো ফিজিক্সের বই পরপর না থাকে। হয়তো প্রথমে একটা ম্যাথ হলো, তারপর একটা ফিজিক্স দিলাম, তারপরে আবার একটা ম্যাথ দিলাম, তারপর একটা কেমিস্ট্রি দিলাম, আবার ফিজিক্স দিলাম, আবার ম্যাথ দিলাম, আবার কেমিস্ট্রি দিলাম। এই রকম করে আমি দেখো পরপর যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারি তাহলে এটা একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে পরপর দুটো বই থাকলো না। আচ্ছা, কেউ বলবে আমি প্রথমে ফিজিক্স রাখলাম, পরে আমার কেমিস্ট্রি দিলাম, তারপরে ম্যাথ দিলাম, আবার ফিজিক্স, আবার ম্যাথ, তারপরে আবার কেমিস্ট্রি, আবার অন্য কেউ একটা এরকম। মানে বেশ কিছু ওয়েতে এই অ্যারেঞ্জমেন্ট বা এই সাজানোটা পসিবল। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় পারমুটেশন। যেমন যদি ধরো আমাকে বলে যে একটা স্কুলের ধরো কিছু জন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করবে, তারা তৈরি হয়ে এসছে। কিছু জন ধরো আবৃত্তি জানে, কিছু জন ধরো গান জানে, কিছু জন ধরো জোকিং মানে তোমার হাস্য কৌতুক বলতে পারে। তো আমি একটা প্রোগ্রাম যদি সেট করতে চাই তাহলে বেশ কিছু অনেকগুলো ওয়েতে আমি সেট করতে পারি না, যে প্রথমে গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম, পরের ফেজটা আমি অন্য যে হাস্য কৌতুক বলতে পারে তাকে পাঠালাম, তারপরে একটা নাচ যে করতে পারে করলো, তারপরে আবার একটা গান করলাম। এই প্রসিডিওর গুলোকে বলা হয় অ্যারেঞ্জমেন্ট। বা একটা টিম যখন বাছা হয়, যে 11টা প্লেয়ারের ব্যাটিং অর্ডার, কেউ 3 নম্বরে গেল, কেউ 4-এ গেল, যে ওপেন ছিল তাকে 5-এ করালো, 5-এর জন ওপেন করলো, এরকম হতেই পারে। এই অ্যারেঞ্জমেন্টটাকেই আমরা বলি পারমুটেশন। আর কম্বিনেশন ওয়ার্ডটা কিরকম এসছে? কম্বিনেশন ওয়ার্ডটা এসছে যে প্রথমে আমাকে করতে হবে কি সিলেকশন। মানে ধরো 15 জন ক্রিকেট খেলছে, এইরকম একটা টিম থেকে 11টা প্লেয়ার আমাকে আগে সিলেকশন করতে হবে, দেন আমাকে ওর মধ্য থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। প্রথম সিলেকশন, দেন অ্যারেঞ্জমেন্ট, এই আইডিয়াটাকে বলছি কম্বিনেশন। ঠিক আছে, এবারে তোমরা আবার হোয়াটসঅ্যাপে চলে যাও, পিডিএফ ফাইলে যেখানে লেখা আছে দেখো পারমুটেশন, সেখানটা লেখো। পারমুটেশনের ডেফিনেশনটা লিখেছি আমি, লেখো, বুঝতে পারবে। আচ্ছা, পারমুটেশনের ডেফিনেশন যদি লেখা হয়ে যায় তাহলে দেখো ডেফিনেশনের পরে আমি লিখে রেখেছি যে n সংখ্যক ডিফারেন্স কোনো যদি বস্তু থাকে, মানে ধরো এই যে n সংখ্যক আমার কাছে বই আছে, এই যে বললাম না 3টে ম্যাথ, 4টা ফিজিক্স, 2টো কেমিস্ট্রি, আর একটা বই ধরে নাও আমার কাছে একটি বায়োলজি বই আছে কোনো অথারের, তাহলে টোটাল আমার বুক সেলফে 10খানা বই আছে। এই 10খানা বই থেকে মনে করো 5টা বই নিয়ে আমি একটা একটা করে অ্যারেঞ্জমেন্ট করতে চাই। n সংখ্যক থেকে জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যদি আমি পারমুটেশন করতে চাই তখন তার ফর্মুলাটা কি রকম হয় শিখে রাখো। npr, এটাকে বলি, এই যে বোর্ডে তাকাও, n সংখ্যক মানে ধরো 10টা বই থেকে 5টা করে বই যদি নিই সেটাকে বলে npr। npr এর ফর্মুলাটা কি? npr এর ডেফিনেশন হচ্ছে n নিতে হবে প্রথমে, এরপরে n-1,
এরপরে n-2, এরকম করতে করতে n-r-1, এটাও একটা ব্র্যাকেট, হ্যাঁ, যে মাথারটা, এটাও ছোটবেলায় পড়েছো তোমরা, n-r-1। ওই মাইনাসটা যখন তুলে দেবো +1 হয়ে যাবে। আমি একটা ব্র্যাকেট ইউজ করেছি না, এটাকেও ব্র্যাকেট বলে, এই যে r-1 এর মাথায় এরকম পার্টটা, তাই না? এটাকে এবার সিম্বলিক্যালি লিখি আমরা, এরকম লেখো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল অফ n-r। এটাকে কি বলছি? ফ্যাক্টোরিয়াল। এই যে এই সিম্বলটাকে আমরা কি বলছি, কেমন করে পড়বো আমরা? ফ্যাক্টোরিয়াল n। এটাকে এরকম করে অনেকে লেখে, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল n। এটাও লেখা যায় বা এই সিম্বলটাও লেখা যায়, যেটা বোর্ডে লিখেছি। এই ফ্যাক্টোরিয়াল n, এটা কি রকম একটু শিখে রাখো তো। ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মানে কি জানো? 5 × 4 × 3 × 2 × 1, মানে 1 পর্যন্ত সমস্ত নাম্বারের মাল্টিপল। কেউ যদি বলে ফ্যাক্টোরিয়াল 8, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 কে লিখবো 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8। এরকম করে আমরা ফ্যাক্টোরিয়ালের নোটেশন পেতে পারি। তারপরে যেগুলো লিখেছি লেখো, ইন পার্টিকুলার বলে যেগুলো লিখে রেখেছি, ফর্মুলা লিখে রাখো। প্রথম দিন কিছুটা তো বুঝে রাখো, পরের দিন যখন অফলাইন ক্লাসে আসবে আমি এই টপিকটাই আবার বুঝিয়ে দেবো। সেদিন আমার কাছে সুবিধা কি থাকবে, তোমাদের খাতায় পুরো সবার কাছে টপিকটা লেখা থাকবে, প্রত্যেকের কাছে থিওরিটা লেখা থাকবে। অফলাইন এলে আবার একবার আমি বোঝাবো, এই চ্যাপ্টারটা দুবার পড়াবো। এটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং একটু টাফ বটে। কঠিন জিনিসটা তো কখনো না কখনো আমাকে শিখতে হবে, এই সময়ই সেটা শিখে নি। ফর্মুলাগুলো লেখো। অয়ন লিখছো তো? হ্যাঁ স্যার লিখছি স্যার। হ্যাঁ লেখো, বুঝে বুঝে লিখবে, একটু একটু করে বুঝিয়েও দিচ্ছি, লেখো। আবার এইটা আমি অফলাইন ক্লাসে একবার রিক্যাপ করাবো চ্যাপ্টারটা। সানডে তো এই সানডেটা আমি একটু অফ নেবো, হ্যাঁ, আমার এক রিলেটিভের একটা অপারেশন আছে মেদিনীপুর স্পন্দন হসপিটালে, সেই কারণে আমাকে একটু স্যার উপস্থিত এটা থাকতে পারবেন হবে। না তাহলে? না, এই রবিবারটা পারবো না। আচ্ছা, রবিবারের বদলে অন্য একটা ডেট তোমরা যবে বলবে আমি চলে যাব। বুধবারের দিকে, মঙ্গল বুধবারের দিকে যবে বলবে, ওয়েডনেসডে, থার্সডে, যেদিন বলবে একটা ডেট আমি চলে যাব। মন্ডেতেও হতে পারে, মন্ডেতেও যদি বলো আমাকে আজ ক্লাস শেষের সময় বলে দিবে কোনো একটা ডেট, আমি অফলাইন চলে যাব মন্ডেতে। যখন বলবে, মন্ডেতে 11টায় যদি বলো, বা মন্ডেতে বিকেলে যদি বলো। কালকেও তো করে দিতে পারো। কালকের দিনটা কাল কখন করতে পারি যদি করি? 10:30। 10:30 হবে না? ও আচ্ছা, তো স্কুলে ক্লাস আছে? হ্যাঁ স্যার, আমার ক্লাস আছে। ঠিক, আমি তাহলে মন্ডের দিকে বিকেলে করে দেবো একদিন, হ্যাঁ। স্যার থার্সডে? থার্সডে বিকেলে যদি করি? হ্যাঁ স্যার, থার্সডে বেস্ট হবে, বাস। সবারই ওখানে দিন ফ্রি আছে। ঠিক আছে, এই জন্য বলছি। থার্সডে ওই রকম করে দেবো, 4 PM এরকম করে দেবো, হ্যাঁ। পড়িয়ে দেবো আমি, একদিন অফলাইন অবশ্যই যাবো, আর এবার থেকে দুটো ক্লাসই অফলাইন করে নেবো। ওই স্পন্দন হসপিটালে একজন রিলেটিভের আমার আর কি, তো একটু ওই একটা অপারেশন আছে সকাল 9টার সময় আর কি, একটু আমাকে ওই দিনটা থাকতে হবে, ওই দিন সকাল থেকে। অতনু লিখছো তো? অতনু হ্যাঁ স্যার। লিখছো তো? লিখছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। পুরোটা লিখে রাখো। স্যার লেখা হয়ে গেছে অতটা, যতটা ফার্স্ট পেজে ছিল পিডিএফ টা। আচ্ছা, ওই np0 লিখলে, ওটা np0 তার হ্যাঁ, ভ্যালু স্যার। হচ্ছে 1, ওগুলো মনে রাখবে। np1 তারপরে মানে হচ্ছে n, n হ্যাঁ, npn-1 ইকুয়াল টু npn ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n, হ্যাঁ। আচ্ছা স্যার একটু দাঁড়ান স্যার, আমার হয়নি। আচ্ছা, হোক হোক, বলে এবারে 2 নম্বর পেজটা লিখবে সবাই, যেখানে লেখা আছে দেখো, পারমুটেশন অফ n distinct objects when permutation is allowed। সঙ্গীতা খাতায় লিখছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে।
স্যার বলো। রজত সিনেমা দেখতে গেছে। হুম হুম। কি করে খবর পেলে? স্যার ওই স্ট্যাটাস দেখে। বাহ। আর ওর মাকে বলে বেড়েছে যে আমার বাড়িতে এসে পড়তে। তো এবার আমি মাকে ফোন করলাম, তো বললো তোর বাড়ি যাইনি। আমি বললাম না, আমি তো এখনই টিউশন থেকে আসলাম। হুম তা হুম, দেখলাম যে সিনেমা দেখতে গেছে বম্বে সিনেমা হলে। হুম। ও, হয়ে গেছে ওর, ওই সব গুছিয়ে ফেলেছে, হয়ে গেছে। স্যার হয়ে গেছে, স্যার হয়ে হুম গেছে। হুম, তাহলে 2 নম্বর পেজটা লেখো, শুরু করো। 2 নম্বর পেজটায় দেখো লিখেছি পারমুটেশন অফ এন ডিস্টিং অবজেক্টস when repetition is allowed। এখানে পারমুটেশনটা কি রকম হয় জানো? মানে ধরো একটা ব্যাগের মধ্যে, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। একটা ব্যাগের মধ্যে বেশ কিছু কালারের বল আমি একসঙ্গে রেখে দিলাম। একটা ব্যাগের মধ্যে মনে করো 10টা রেড বল আছে, 5টা ব্ল্যাক বল আছে, 4টে হোয়াইট বল আছে, 3টে ব্লু বল আছে। এরকম সব বল রেখে দেওয়ার পরে আমি চোখটা বেঁধে দিলাম। আমার চোখটা বেঁধে দিয়ে যদি বলা হয় যে আচ্ছা 5টা করে বল তুমি একসঙ্গে তুলবে, তুমি হাত দিয়ে গুনে নিয়ে দেখবে যে 1 2 3, বা 3টে বল, 5টা ছেড়ে দাও। 3টে বল তো ছোট সাইজের বল হলে তুমি দেখতে পারবে চোখ বন্ধ করেও যে আমি 3টে বল তুলছি। সেই 3টে বল দেখো যে কোনো কালারের উঠতে পারে, রেড কালার হতে পারে, ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, যে কোনো কালারের বল উঠতে পারে। সেই বলগুলোকে ওঠার পরে যদি বলা হয় পরপর তুমি সাজিয়ে তাদেরকে রাখো, তাহলে কি হচ্ছে, একটা করে তুমি প্রত্যেকবারে যে হাত দিয়ে তুলবে যে 3টে বল পাবে, প্রত্যেকবারে যে সাজিয়ে রাখবে সেই অ্যারেঞ্জমেন্ট গুলো প্রত্যেকবারে আলাদা হবে না? কখনো তো সেই অ্যারেঞ্জমেন্ট গুলো এক হবে না, প্রত্যেকবারই সেই অ্যারেঞ্জমেন্ট গুলোকে তুমি আলাদা পাবে। প্রত্যেকবারে এই যে আলাদা অ্যারেঞ্জমেন্ট গুলো পাচ্ছি, এগুলোকেই বলা হচ্ছে এক একটা বার পারমুটেশন। এরকম যদি আর সংখ্যক বার, মানে 7 বার, 8 বার, 10 বার আমি হাত দিয়ে দিয়ে বলগুলোকে তুলি, আর প্রত্যেকবারে তুলে নেওয়া বলগুলো সাজালাম, একটু পরেই আবার বলগুলোকে ওই থলিতেই ফেরত দিয়ে দিলাম, ব্যাগেই জমা করে দিলাম, তাহলে টোটাল এই যে পারমুটেশন বা টোটাল এই যে অ্যারেঞ্জমেন্টটা হবে তার সংখ্যা কত হবে? n টু দা পাওয়ার r। লেখো n টু দা পাওয়ার r। এই থিওরিটা এত সুন্দর করে আমি লিখেছি, সময় দিয়ে দিয়ে ভেবে জিস্ট দিয়ে লিখেছি। আসলে আগের বছর আমার ওই ক্লাস 12-এর যে ব্যাচটা, বড় ব্যাচটাকে পড়াতে গিয়ে, আগের বারে ওদেরকে তো ভাগ করে করে পড়াতাম, 2টো ব্যাচ করে, তো ওখানে দেখতাম পারমুটেশন কম্বিনেশন পড়াতে গিয়ে বই থেকে অনেক সমস্যা হচ্ছে, স্টুডেন্টরা থিওরিও বুঝতে পারছে না, 40-50 পাতা থিওরি বইতে লেখা। তখন আমি ভাবছিলাম যে পরের বছর যাদেরকে আমি পড়াবো আমি সুন্দর করে ওটা রেডি করে রাখবো, স্টাডি মেটেরিয়ালটা সুন্দর করে লেখা যদি কনসেপ্টটা থাকে, যখন তোমাদের প্রবলেম গুলো আমি করাবো তখন দেখবে তোমাকে বলে দেবো দেখো তো ওই 3 নম্বর ফর্মুলাটা যে শিখেছিলে পারমুটেশন অফ এন ডিস্টিং অবজেক্ট, বা দেখো তো 4 নম্বরটা নট ডিস্টিং, এই ফর্মুলা বলে দিলেই তুমি তখন অঙ্কটা পেরে যাবে। মন দিয়ে এটাকে লিখে রাখো। স্যার 4 নম্বরটা একটু বলুন। 4 নম্বরটা বলছি, অ্যারেঞ্জমেন্ট অফ এন থিংস হোয়েন অল আর নট ডিস্টিংক্ট। এটা একটু বলে নিই আমি, হ্যাঁ বোর্ডের দিকে একটু তাকাও সবাই, এটা আমি বলবো। আচ্ছা, আমি 1 মিনিট, হ্যাঁ একজন জয়েন হতে পারছে না কেন, সমস্যাটা কি হচ্ছে? গুগল মিট বা জুম কোনোটাই পাচ্ছে না, একজন মেসেজ করেছে যে স্যার আমি জয়েন হতে পারছি না।
এক মিনিটে ওকে একটু বলে দিই কেমন করবে স্টার্টিং থেকে। ওকে, হ্যাঁ, ওই যে 4 নম্বর ফর্মুলাটা বোঝার জন্য সবাই একটু আমার এই বোর্ডের দিকে তাকাবে। হ্যাঁ, বোর্ডের দিকে একটু দেখো তো, আমি একটা ওয়ার্ড লিখলাম, ধরো ম্যাথমেটিক্স, MATHE, ম্যাথমেটিক্স, MATICS। দেখো তো এই ম্যাথমেটিক্সে টোটাল টোটাল কতগুলো ওয়ার্ড আছে বলো তো, মানে কতগুলো লেটার আছে দেখো তো, 11। দেখো তো স্যার গুনে। হ্যাঁ বলছি আপনি যেটা লিখছেন এটাকে আমি কপি করব? হ্যাঁ, কপি করবে এবং আগে বুঝে নাও, বুঝে নেওয়ার পরে লিখবে। আগে তো বুঝে নাও কি বলছি। এই যে ধরো আমি লিখেছি একটা ওয়ার্ড কি ম্যাথমেটিক্স, দেখো লিখেছি ম্যাথমেটিক্স। টোটাল এখানে কতগুলো ওয়ার্ড আছে বলো তো, 11। এর মধ্যে দেখো কিছু কিছু ওয়ার্ড না রিপিট করেছে, যেমন এই যে এমটা দেখো তো কবার আছে, দুবার আছে। আচ্ছা, এ, এই ওয়ার্ডটা দেখো তো কবার আছে, দুবার আছে। টি, এই ওয়ার্ডটা দেখো তো এখানে কবার আছে, দুবার আছে। তাহলে তোমাকে যে এক্ষুনি আমি একটা ফর্মুলা, যেটা 3 নম্বরে তুমি শিখলে, যে 11 লেটারের ওয়ার্ডকে নিয়ে যদি আমি কম্বিনেশন করে ওয়ার্ড সাজাতে চাই, কিরকম কম্বিনেশন করে, মানে ওই যে তোমাকে যদি আমি বলি যে 1 2 3 4, এই 4টে ডিজিট দিয়ে যদি তোমাকে বলতাম 4 নাম্বারের কতগুলো সাজিয়ে দাও তো, তোমার হচ্ছে এটিএম এর পিন নাম্বার সাজিয়ে দাও তো, তুমি কি বলবে? স্যার 1 2 3 4 একজনের পিন হবে, কেউ 1 2 4 3 নিতে পারে, কেউ স্যার 1 4 2 3 নেবে, কেউ স্যার 1 3 2 এগেন রিপিটেশন হলে 1 নেবে। এরকম করে করে তুমি সাজাতে পারো না মোট অ্যারেঞ্জমেন্ট গুলো। আমি বলছি এই 11টা লেটারকে নিয়ে যদি আমি সাজাতে পারি টোটাল পারমুটেশন, সেটা যদি ফ্যাক্টোরিয়াল n হয়, এখন ফ্যাক্টোরিয়াল n তো আর টোটাল হবে না, বলো। স্যার আপনি কি স্যার এটা রেকর্ড করছেন? স্যার হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করছি। কেন কি স্যার এখানে না পুরো ব্ল্যাক আসছে আর ব্লার আসছে, তো আপনি এটা পরে আমি পাঠাবো পাঠাবো, রেকর্ড করে রাখছি, পুরোটাই লিংকে দিয়ে দেবো গ্রুপে। স্যার স্যার বলছি যে এই সাইনটাই কি ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল কে একটা বললেন? এটাই ফ্যাক্টোরিয়াল n, এই যে এক্সক্লেমেটরি সাইন যেটা, n এর পরে ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটাকে বলছে ফ্যাক্টোরিয়াল n। এন এবারে ফ্যাক্টোরিয়াল। n আচ্ছা ফ্যাক্টোরিয়াল এর উপর বলছে যদি এই লেটারগুলো আলাদা আলাদা না হয়, একই লেটারের রিপিটেশন যদি হয়, যেমন এই যে বলছে কি এমটা দুবার আছে, মনে করো সেই এমটা পি, তাহলে ফ্যাক্টোরিয়াল পি দিয়ে বলছে ভাগ দিয়ে দাও। আরো কোনো লেটার যদি থাকে ফ্যাক্টোরিয়াল কিউ, আরো যদি কেউ থাকে ফ্যাক্টোরিয়াল আর, তাহলে এই ম্যাথমেটিক্স ওয়ার্ডের লেটারগুলোকে যদি আমি সাজাতে চাই বা অ্যারেঞ্জমেন্ট করতে চাই, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হবে, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, আর এই অ্যারেঞ্জমেন্ট গুলোকেই তো বলে পারমুটেশন। তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট আর টোটাল নাম্বার অফ পারমুটেশন ইকুয়াল টু কি হবে দেখো তো, এই ফ্যাক্টোরিয়াল 11, ফ্যাক্টোরিয়াল 11 বাই এম কবার আছে দুবার, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, আবার কবার আছে এ, ক্যাপিটাল এটা কবার ছিল দুবার, ফ্যাক্টোরিয়াল 2, ক্যাপিটাল টিটা কবার ছিল দুবার, ফ্যাক্টোরিয়াল 2। সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসবে তোমরা, হ্যাঁ সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এলে আমি কি করে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করতে হয় শিখিয়ে দেবো। সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এই ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করে নেওয়া যায়। বুঝে গেলে? এবার 4 নম্বর থিওরিটা খাতায় লিখো। এবারে 4 নম্বরটা তোমরা সবাই লিখে নাও খাতায়।
স্যার বলছি 4 নম্বর ফ্যাক্টরিয়ালটা কি এই আপনি যেটা বোর্ডে লিখেছেন এটা করার পর কি পিডিএফ থেকেও লিখবো এটা? হ্যাঁ, পিডিএফ থেকেই লিখবে। আমি বোর্ডে যেটা লিখালাম এটা শুধু বুঝিয়েছি, একটা পার্টিকুলার প্রবলেম দিয়ে আমি বুঝিয়েছি, আচ্ছা কিন্তু জেনারেল আচ্ছা থিওরি স্যার, হচ্ছে ঠিক 4 আছে। নম্বর ফর্মুলাটা, সেটাও লিখে নেবে। আচ্ছা ওটা লিখে নিচ্ছি, ঠিক আছে। এটা হয়ে গেলে বলবে, তারপরে আমি সার্কুলার পারমুটেশনটা কি জিনিস সেটা বোঝাবো। হ্যাঁ, এটা লেখা হয়ে গেলে আমাকে বলবে সবাই। সার্কুলার পারমুটেশন বলবো আমি। কোনো ভয় নেই, কঠিন লাগলে কোনো ভয় নেই, আমি বলছি এই টপিকটা আবার আমি পড়াবো। একবার খাতায় লিখছো, যেটুকু বুঝতে পারছো বোঝো, আমি এই টপিকটাকে তোমাদের আবার পড়াবো, কোনো ভয় নেই যে স্যার খুব ইম্পর্টেন্ট টপিক যা হোক করে বুঝছি এরকম নয়, আমি আবার পড়াবো। একবার লেখো, আবার আমি বোঝাবো। হ্যাঁ স্যার, সার্কুলার পারমুটেশনটা একটু বুঝিয়ে দিন। হয়ে গেছে, ঠিক আছে, বোঝাচ্ছি। বোর্ডের দিকে তাকাবে সবাই। হ্যাঁ, বোর্ডে লিখছি তাহলে আমি সার্কুলার পারমুটেশন।
এই সার্কুলার পারমুটেশন টপিকটা কেমন দেখো, একটু মনে করো। আচ্ছা, তোমরা কোনো সিনেমা দেখতে বা কোনো মানে মুভিতে এরকম কি তোমরা দেখেছো যে এরকম সেন্টার সার্কুলার টেবিলে কোনো গোল টেবিল বৈঠক হয়? এরকম সার্কুলার টেবিলে মনে করো এরকম কোনো একটা জায়গায় এখানে প্রাইম মিনিস্টার বসেছে, বা আমরা এমনি নিউজ চ্যানেলেও